গুড মর্নিং এভরিওয়ান। সকাল 5টা থেকে শুরু করে দিয়েছি আজকে ব্লগটা। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে বলছি একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল, কেননা আমি আমার বাড়ির কিছু কাজকর্মের কারণে সময় মতো ভিডিওটা এডিট করতে পারিনি, তার কারণে একটু লেট হয়ে গেল। তো প্রতি বছরের নয়, এবছরও আমি আমার বাড়ির মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হয়েছি। তো বাড়ির মানুষ বাড়িতে না থাকলে একা একটা মেয়ে মানুষ সমস্ত কাজ গুছাতে কতটা সময় লাগে সবাই তো জানো। কারণ সব কাজে যে কোনো মানুষ যদি পাশে থাকে, স্বামী হোক আর যেই হোক, যদি কেউ পাশে থাকে কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায়, কিন্তু একা একা করতে অনেকটাই লেট হয়। তাই সব দিকে নিমন্ত্রণ করতে, সবার সাথে সব বাড়িতে নিমন্ত্রণ করার পরে হাট বাজার করতে, এই করতে তা করতে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেল। তো বাবা এসছে পূজার দিনেই, তো বাবা ফল টাল তো কাটতে পারে না, তো বাবা যেটুকু পেরেছে কেটে দিয়েছে, আর বাদ বাকিটা আমি করেছি। আর ঠাকুর আসতে অনেকটাই লেট করে ফেলেছে, কারণ ঠাকুরের আসার কথা ছিল 11টায়, সেখানে সেই ঠাকুর আসছে কখন 4:30 নাগাদ। কেননা ঠাকুরের অনেক জায়গায় পুজো ছিল, যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই অক্ষয় তৃতীয়া উপলক্ষে প্রচুর জায়গায় পুজো ছিল, ফাঁকা ছিল না। আমার পুজো তো করবেই না বলছিল, তবু 11টায় টাইম দিয়ে ও আসছে কখন 4:30। তো আমার তো রাগে মাথা গনগন করছিল। ওকে বললাম, তুমি খালি ব্রাহ্মণ বলে বেঁচে গেলে আমার কাছে, নাইলে তুমি যে কী হারে গালাগালি শুনতে আমার কাছে, সেটা তুমি কল্পনাও করতে পারছো না। কারণ ব্রাহ্মণদের তো গালাগালি দেওয়াটা উচিত নয়, আরও গালাগালি দিলে মহা পাপ হয়, যার জন্য তুমি অনেকটাই ছাড় পেয়ে গেলে। তো তো এমনি বয়সে ছোট আছে, তার ওপরে অন্যায় করে ফেলেছে, কিছু বলছে না, শুধু বলছে ওই জন্য তো মুখ বন্ধ করে আছে, তোমাকে কিছু বলছি না। তাই মুখ বন্ধ করে টপ টপ করে পূজা করো তাড়াতাড়ি। তো সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি মায়ের পূজায় অঞ্জলি দেওয়ার জন্যে। তো যদিও মেয়েটাও যদি পাশে থাকতো তাও অনেকটা হেল্প হতো, কিন্তু এমন সময় মেয়েটাও ওর ঠাম্মির সাথে বেড়াতে চলে গেছে দার্জিলিংয়ে, যার কারণে আমার সমস্ত কাজ একা একা গোটাতে হচ্ছে। আর অক্ষয় তৃতীয়ার দিন সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমি সেই বৃষ্টিতে ভিজে ভিজে দিনের দিন যে কাজগুলো থাকে, কঞ্চি গোটানো, তালপাতা, দুব্বা ঘাস, ফুল, বেলপাতা, সমস্ত কাজ যেগুলো দিনের দিন থাকে আর কি, সেইগুলো সবগুলোই করেছি আমি ভিজে ভিজে। এত পরিমাণে বৃষ্টি পূজার দিনে হবে আমি ভাবতে পারিনি। পূজাও শেষ, বৃষ্টিও শেষ, মোটামুটি প্রসাদ দেওয়ার সময় কোনো অসুবিধাই হয়নি। তো পরে আমার এত পরিমাণে জ্বর এসেছিল, তোমাদের কি বলবো। জ্বরের কারণে উঠে উঠে 3বার জ্বর হলো, তারপরে বাড়িতে অনেক কাজ ছিল, যার কারণে আমি ভিডিওটা ঠিকঠাক টাইম মতন দিতে পারিনি। গ্রাম বাংলার মানুষদের তো প্রচুর কাজ থাকে, যাদের গ্রামে আছে বাড়ি তারা তো জানোই। কারণ গ্রামে একটা কাজ নিয়ে মানুষ পড়ে থাকে না, শহরে যেরকম একটা কাজ নিয়ে সবাই পড়ে থাকে, বা ঘরের বউদের, গ্রামের বউদের মতো অত কাজ থাকে না। হয় থাকে, বলবো না থাকে না, কিন্তু আমাদের গ্রামের মতন শহরের মহিলাদের অত কাজ থাকে না। যাদের অফিস আদালত আছে তাদের একটু ছুটতে হয়, কিন্তু যারা ঘরের বউ তাদের ওই ঘরের কাজটুকু ছাড়া আদার্স বাইরে মাঠে ঘাটের কাজ তো থাকে না। সেই কাজটা গ্রামের মানুষদের, মেয়েদের, ছেলেদের বেশি থাকে, কারণ তাদের জমি জায়গা চাষ করতে লাগে, ক্ষেত খামারি করতে লাগে, হাঁস ছাগল মুরগি কত কিছুই না থাকে মেয়েদের জীবনে। গ্রাম বাংলায় থাকলে প্রচুর কাজের চাপ। এইবার সেই কাজের চাপ সামলে, শরীরটাকে সামলে, তারপরে তো একটা ব্লগ তৈরি হবে, একটা ভিডিও ঠিকঠাক এডিট হবে, ওই জন্যে আর টাইম মতো দিতে পারিনি। তো আমার বাড়ির পূজা যারা যারা আগে দেখেছো, তারা আর দেখবে কিনা আমি জানি না, তবুও বলছি যারা যারা দেখেছো আর যারা যারা দেখছো দেখবে, তারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা কেমন হলো, আমার পূজা অর্চনা আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা, কিছু ভুল ত্রুটি হয়েছে কিনা, সব কিছুই কিন্তু তোমরা জানাবে আমাকে।
কে কোথা থেকে দেখছো, আমার এই ভিডিওটা কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি এখান থেকে দেখছি, ওখান থেকে দেখছি, সেটা কমেন্ট করে কিন্তু জানাবে। না জানালে আমি বুঝবো না আমার ভিডিওটা কোথায় কোথায় গেছে। তো ঠাকুরমশাই এসে মোটামুটি পূজা অর্চনা শুরু করে দিয়েছে, আর সমস্ত কিছু আমি গুছিয়ে রেডি হয়ে বসে পড়েছি। খানিকক্ষণ বাদে দেখি দিদির মেয়ে চলে এসছে। তো দিদির মেয়েকে আমি তোমাদের ক্যামেরায় দেখাতে পারিনি, কারণ ওই তো আমার ক্যামেরাম্যান হয়ে এখন আপাতত ভিডিওটা করছে, আর পুরো ভিডিওটা ও ঠিকঠাক করে দেখাতে পারিনি। একটু উঁচু থেকে হয়তো দেখালে ভালো হতো, পরিষ্কার সব কিছু। তো যেটুকু পেরেছে সেটুকুই ও খাটের উপরে বসে বসে করে দিয়েছে। আর যদি না আসতো তা আমাকে হয়তো নিজেই করতে হতো। ঠিকঠাক আমি পারতাম কিনা তাও জানতাম না। তো বরমশাইকে বলি, বরমশাই অন্যদিকে কিপটেমি যদিও করার চেষ্টা করে, তো পুজোর সময় কোনো কিপটেমি করার চেষ্টা করে না, কারণ ও জানে যে বছরে একটাবার পূজা মন দিয়ে করি, না করলে তো মাকে যদি পূজা না করি তো মা তো আমায় খেতেই দেবে না। মায়ের পূজা নিয়ে যদি কিপটেমি করি, তোকে বলা মাত্রই পূজার সময় যে খরচপাতিটা লাগে ও দিয়ে দেয়। আর মায়ের ঘটে যেটুকু পারি জমাতে সেটুকু ওর সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করি, কারণ সব কিছু তো সব সময় জমা থাকে না, যে এই মুহূর্তে এই এতগুলো টাকা লাগবে অতগুলো টাকা লাগবে, যে জোগাড় আছে সে তো সব সময় থাকে না। তাই জন্য কিছু কিছু করে মায়ের ঘটে জমানোর চেষ্টা করি, তারপরে সেটুকুর সাথে আর বাদ বাকি লাগলে সেগুলো যোগ করে দিই। এই করে করে মোটামুটি বছরের মায়ের আরাধনাটা করতে পারি বাড়িতে। আর সঙ্গে তো আমাদের মা মনসা দেবী তো আছেন, ওনাকেও পুজো করে নেই, সত্যনারায়ণ পুজোটাও করে নেই, একসাথে 3টে পুজো মোটামুটি কমপ্লিট করে ফেলি। কারণ কখন কি করতে পারবো না পারবো, কোজাগরির সময় পূজাটা করি সেটা নিজে 5 চালি পড়ে করি, কিন্তু ব্রাহ্মণ ডেকে যে পূজাটা সেটা বৈশাখ মাসে আমি ঘরে উঠেছিলাম, সেই সময় থেকে প্রতি বছর বৈশাখ মাসে আমি এই পূজাটা করি। আমাদের বাড়িতে করে সবাই, আমি করি তা দেখে তারা খুশি হয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই লক্ষ্মী পূজা করে না, করার মধ্যে আমি একটু করি। আর সবাই আসে, সামিল হয়, যুক্ত হয় পূজার সময়। তো মায়ের আরতি চলছে, কেমন হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আমি সেজে গুজে ভিডিও করতে পারি না, কারণ আমার সাজগোজটা পছন্দ হয় না, অতটা হয় না বলবো না, মাঝে মধ্যে টুকটাক হয়, সেটা নিজে ঘরে বসে সাজতে ইচ্ছে হয়, বাইরে কাউকে সাজটা দেখাতে ভালো লাগে না। তো সাজলে মনে হয় যেন আমি যেন কেমন একটা পুতুল পুতুল হয়ে আছি, এরকম লাগে। তো যার জন্য আমার সাজগোজটা অত পছন্দ হয় না, অত রং চং মেখে আমি সাজগোজ দেখাতে পারি না। কেন বলো তো, রং চং মাখাটা আমার সহ্য হয় না। আমি ছোটোবেলা থেকে কিছু রং চং মাখিনি, আর এখন আর মাখতে ইচ্ছে হয় না। তো আমার পূজা মোটামুটি এখানেই শেষ হয়ে যাবে। তোমরা যারা দেখছো তারা সবাই মায়ের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, কারণ বেশি বকবকা নিয়ে আমার আসে না, আমি বকতে পারি না, অনেকের মতন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।